আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের ৭০ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আফিয়া বেগমের চোখে সাইফান মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই হেসে ফেললো। আফিয়া বেগম এবার গম্ভীর শ্বাস নিয়ে বললেন, আচ্ছা তোমার বাবা আসুক আগে, তারপর সব হিসাব হবে। আপাতত তোমরা সবাই যে যার রুমে গিয়ে একটু রেস্ট নাও। তারপর হঠাৎ আকাশের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, এ আকাশ, তুইও কি ওদের সাথে ছিলি? মুহূর্তের মধ্যে সবার চোখ গড়িয়ে পড়লো আকাশের উপর। রিশার বুক ধক করে উঠলো। সে অজান্তেই মাথা নিচু করে ফেললো। ধীরে ধীরে চোখ তুলে একবার সাইমনের দিকে তাকালো। আকাশও একটু অপ্রস্তুত হয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই আকাশের কিছু বলার আগে সাইমন শান্ত গলায় বলে উঠলো, আম্মু যার যার মতো রেস্ট নিতে দাও। হ্যাঁ ও ছিল, পরে এসব বিষয়ে আলোচনা হবে। কথা বলে সে নাফিসার দিকে তাকালো, তারপর বলল, চলো রুমে চলো তাড়াতাড়ি। আফিয়া বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ যাও সবাই রুমে যাও। এরপর ধীরে ধীরে সবাই সিঁড়ির দিকে এগিয়ে গেল। আকাশ শিশার দিকে একবার তাকালো, তারপর কোনো কথা না বলে রিদওয়ানের সাথে নিজের রুমের দিকে চলে গেল। আর সাইমন নাফিসাকে নিয়ে উপরে উঠলো। করিডোরে গিয়ে কনফিউশনের মধ্যে আছে কোন রুমে যাবে। সেটা দেখে সাইমন ওকে বলল, আমার রুমের দিকে হাঁটা দাও, তোমার জিনিসপত্র আমি এখানে রাখছি। নাফিসা অবাক হয়ে তাকালো, একটা জিনিসপত্র কখন ওই রুমে নিয়ে গেল। তারপর বলল, আপনি এসব কখন করলেন? সাইমন বলল, তোমাকে এত কিছু বুঝতে হবে না, রুমে চলো। বলে দুজন হাঁটা ধরলো। রুমে ঢুকতেই নাফিসা যেন আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সরাসরি গিয়ে বিছানার উপর ধপ করে শুয়ে পড়লো। সাইমন দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে বলল, ফ্রেশ হয়ে আসো। নাফিসা মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, চোখে ক্লান্তি স্পষ্ট। তারপর বলল, ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। সাইমন কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো। তারপর নিজে ওয়াশরুমের দিকে হাঁটলো। হঠাৎ পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনে সে ঘুরে তাকালো। নাফিসা দ্রুত উঠে বসেছে, মুখে অস্বস্তির দাগ। তারপর সে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। সাইমনও দ্রুত তার পিছু পিছু গেল। ওয়াশরুমের বেসিনের সামনে ঝুঁকে নাফিসা বমি করতে লাগলো। সাইমন সঙ্গে সঙ্গে তার চুলগুলো এক হাতের পেছনে সরিয়ে দিল, আর অন্য হাত দিয়ে আলতো করে মাথাটা চেপে ধরলো। নরম গলায় বলল, রিল্যাক্স, ধীরে। কিছুক্ষণ পর নাফিসা একটু স্বাভাবিক হলো। সাইমন টিস্যু এনে দিল, তারপর বলল, এভাবে শুয়ে থাকলে আরো খারাপ লাগবে, গোসল করে নাও। নাফিসা ক্লান্ত চোখে তার দিকে তাকালো, তারপর বলল, এখন একদম শক্তি নাই। সাইমন হালকা নিঃশ্বাস ফেললো, তারপর শাওয়ারটা অন করে দিল। গরম আর ঠান্ডা পানির মিশ্রণে হালকা আরামদায়ক পানি পড়তে লাগলো। সে আবারও নাফিসার দিকে ফিরে এলো, নরম গলায় বলল, চলো। নাফিসা দাঁড়িয়ে থাকতে গিয়েও টলমল করলো। সাইমন সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললো, তারপর বলল, এই অবস্থায় তোমাকে একা ছাড়লে তুমি পড়ে যাবে। তার কণ্ঠে বিরক্তি। ধীরে ধীরে তাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। পানি পড়তে নাফিসা চোখ বন্ধ করে ফেললো। ঠান্ডা পানির স্পর্শে তার মুখের একটু স্বস্তির সাপ ফুটে উঠলো। সাইমন নিজেও শাওয়ারের নিচে দাঁড়ালো। তারপর নাফিসা থেকে গম্ভীর নজর দিল পানিতে। পুরো শরীর ভিজে গেছে, শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা দেখে একটু ঢুক গিলল। নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ পর নরম গলায় বলল, এখন ভালো লাগছে? নাফিসা ধীরে মাথা নাড়ালো। সাইমন ওয়াশরুমের কভার থেকে একটা টাওয়াল বের করে নাফিসার মাথা সুন্দর করে মুছে দিল। তারপর রুমে গিয়ে ওর জামা কাপড় ও নিজের জামা কাপড় নিয়ে আসে। নিজের ড্রেস চেঞ্জ করে শুধু একটা ট্রাউজার পরেছে যদিও বা। তারপর নাফিসাকে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল, কুলে তুলে নিয়ে রুমে গিয়ে শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রুমের দরজায় কেউ নক করলো। সাইমনকে লক খুলে দিয়ে দেখালো একজন গৃহকর্মী খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বলল, স্যার খাবারটা আফিয়া ম্যাম পাঠিয়েছে নাফিসা ম্যামের জন্য। সাইমন খাবারটা একটা হাতে নিয়ে গৃহকর্মীর দিকে তাকিয়ে বলল, ওকে যাও। রুমে এসে খাবার নাফিসাকে তুলে কোনো রকম খাইয়ে দিল। নাফিসার মাথাটা নিজের কোলের ওপর রেখে ফোল্ডেবল টেবিলে ল্যাপটপ রেখে নিজের কাজ করছিল। বেশ কিছুক্ষণ পর নাফিসা ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠলো, ভালোবাসা কি ডিএসপি সাহেব? সাইমন একটু মুচকি এসে নাফিসার দিকে তাকালো, তারপর বলল, ভালোবাসা মানে হলো কাউকে নিজের থেকে একটু বেশি গুরুত্ব দেওয়া, তার হাসিতে অকারণে ভালো লাগা, তার কষ্টে নিজের বুকটা ভারী হয়ে যাওয়া, আর সবচেয়ে বড় কথা, কারো পাশে থাকার জন্য কোনো কারণ লাগে না, তো তার পাশে থাকতে ইচ্ছে করে, সেটাই ভালোবাসা। আর এদিকে রিদওয়ানের রুমে ঢুকতে আকাশ গিয়ে বিছানার ধারে বসে পড়লো। রিদওয়ান দরজা বন্ধ করে আকাশের দিকে তাকালো, তারপর হঠাৎ মুচকি এসে বলল, দুলা ভাই, আমার বোনের ঘর রেখে আমার ঘরে এসে বসে আছো কেন? আকাশ ভ্রুকুচকে তাকালো। রিদওয়ান আবারও বলল, এই সাইডে তো এখন কেউ আসবে না, তুমি চুপি চুপি বইয়ের ঘরে গিয়ে দরজা লাগাও, দুইজন ইটিস পিটিস করো, আমি আছি খেয়াল রাখার জন্য। আর টেনশন নিও না, সাইমন ভাই যখন সব জানে তার মানে রিল্যাক্সে থাকতে পারো, ফ্যামিলির সবাইকে ঠিক সময় মতো জানিয়ে দিবে। বলে আলমারির দিকে গিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো। সেগুলো এনে আকাশের হাতে ধরিয়ে দিল, তারপর বলল, তোমার তো এখানে জামা কাপড় নাই, এটা নিয়ে যাও ওই রুমে, দরকার হতে পারে। শেষ কথাটা বললে চোখ মারলো। আকাশ কয়েক সেকেন্ড অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলো। তারপর হঠাৎ রিদওয়ানের কান মুলে দিল, তারপর বলল, এই বড্ড পাকা পেকে গেছিস। রিদওয়ান সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো, আরে আরে কান ছাড়ো। তারপর মুখ বাঁকিয়ে বলল, ভাই বিয়ের বয়স হয়ে যাচ্ছে, দিচ্ছে না, তাহলে তো পেকে যাবই। আকাশ হেসে ফেললো। রিদওয়ান আবারও একই ভঙ্গিতে বলল, বউ থাকলে বউয়ের সাথে একটু পাকাপাকি করতাম, যেহেতু বউ নাই তাই তোমাদের সাথে একটু ফাজলামি মারাতে হয়, তাছাড়া আমার ভিতরে পিনিক করার মতো তো কেউ নাই। আকাশ এবার সত্যি সত্যি হেসে ফেললো। তারপর আবার কান ধরে বলল, তোর বয়স কত রে? রিদওয়ান গম্ভীর মুখে বলল,
আমার বয়সে আমার বোনরে বিয়ে করে সংসার করতেছো, আবার আমাকে জিজ্ঞেস করো আমার বয়স কত। আকাশ মাথা নেড়ে বলল, মাপ চাই, দোয়া চাই ভাই, তোর সাথে আর পারা যাবে না। তারপর একটু হেসে বলল, মনে হচ্ছে তুই সাইফানের কাছ থেকে ট্রেনিং নিচ্ছিস। রিদওয়ান গর্বিত মুখে বলল, ওইটা আমার গুরু। দুজনে হেসে ফেললো। আকাশ তখন ধীরে ধীরে দরজার দিকে এগোলো, তারপর বলল, আমি যাই। রিদওয়ান পেছন থেকে ফিসফিস করে বলল, যাও যাও, আমি আছি পাহারায়। আকাশ মাথা নাড়িয়ে চুপচাপ করিডোর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর এসে দাঁড়ালো রিশার রুমের সামনে। 2 সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে নক করলো। ভেতর থেকে রিশার কণ্ঠ এলো, কে? আকাশ কিছু বলল না। দরজা খুলতে রিশা অবাক হয়ে গেল, তারপর বলল, ব্ল্যাক ডায়মন্ড তুমি? সে কিছু বলার আগে আকাশ ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর একটানে রিশাকে নিজের কাছে টেনে নিল। রিশা চমকে উঠলো, পর মুহূর্তেই চুপ হয়ে গেল। আকাশ তাকে শক্ত করে জড়িয়ে ধরে নরম গলায় বলল, বউ কি জিনিস জানো? রিশা অবাক হয়ে তার দিকে তাকালো। আকাশ মৃদু হেসে বলল, একটুখানি দূরে থাকলেই মনে হয় অনেক দূরে চলে গেছো, এত মিস করি কেন বলো তো? রিশার ঠোঁটে আস্তে আস্তে হাসি ফুটে উঠলো। সে ধীরে ধীরে আকাশের বুকে মাথা রাখলো। রুমের ভেতর নীরবতা নেমে এলো। তারপর আকাশ মাথা তুলে রিশার দিকে এগিয়ে আসলো ধীরে ধীরে। দুজনের দূরত্ব আবারও কমে এলো। ঠিক তখন ওই বাইরে থেকে হঠাৎ রিদওয়ানের গলা শোনা গেল। তারপর বলল, দুলা ভাই বেশি রোমান্স করো না, কেউ আসলে কিন্তু আমি বাঁচাতে পারবো না। রিশা চমকে উঠলো। আকাশ বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো, তারপর বলল, তোমার ভাইদের মতো এমন নির্লজ্জ ভাই আমি আর দুইটা দেখিনি। অন্যদিকে সাইফান রুমে ঢুকে কোনো রকমের দরজা লাগালো। তারপর এক ঝটকায় জারিনকে কুলে তুলে নিয়ে সরাসরি বিছানায় ফেলে দিল। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে মজা করে গাইতে লাগলো, বাত্তামিজি দিল করে নাও করে নাও। জারিন হা করে তাকিয়ে রইল সাইফানের দিকে। হঠাৎ করে এভাবে ফেলে দেওয়ায় ওর মাজাই সত্যি একটু লেগেছে। মুখটা কুচকে বলল, এই ধোলাবিলাই, এসব কেমন অসভ্যতা? এভাবে ফেলে দিলে কেন? আমার মাজাই লাগছে। সাইফান চোখ মুখ কুচকে নাটকীয় ভঙ্গিতে বলল, এই চশমা কি দিয়ে বানানো গো তুমি? একটু রোমান্টিকতা বুঝো না? আল্লাহ না কি একটা বউ দিল আমারে। জারিন ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, এটাই নাকি রোমান্টিকতা? মানুষের তুলে এমন ধপাস করে ফেলে দেয় তোমার রোমান্স? সাইফান মুচকে এসে একটু একটু করে জারিনের দিকে এগিয়ে এলো। তারপর বলল, আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, এত রাগ করো না। আরো কাছে এসে নরম গলায় বলল, কাছে এসো শোনা, রাগ করে থাকলে চলবে? সাইফান তখন ধীরে ধীরে জারিনের দিকে এগিয়ে গেল। জারিনও চুপ হয়ে গেল। সাইফান খুব আস্তে করে জারিনের চিবুকটা আঙুল দিয়ে তুলে দিল। তারপর দুষ্টু এসে জারিনের কপালে একটা নরম চুমু দিল। তারপর বলল, এবার ঠিক আছে? জারিন কিছু বলল না, শুধু লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললো। সাইফান জারিনের মুখ ঘুরিয়ে ওরা একে অপরের অধৈর্যরা মিলিয়ে দিল। একে একে আরো গভীর হতে থাকলো হাতের ছোঁয়া। আর এদিকে দীর্ঘ সময় একে অপরের ভালোবাসা আদান প্রদান করার পর সাইফান জারিনকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ঠিক তখন ওই দরজায় ঠক ঠক করে নক শোনা গেল। সাইফান বিরক্ত হয়ে বিছানা থেকে জোরে জোরে বলল, কে? বাইরে থেকে উত্তর এলো, বড় স্যার এখনই আপনাকে নিচে যেতে বলেছেন। সাইফান বিরক্তিতে কপাল কুচকে বলল, একটুও শান্তি নাই, শুধু আমার রোমান্সে বাধা দিতে সবাই হাজির হয়। তারপর গলা একটু উঁচু করে বলল, কেন, কি হয়েছে? কে এসেছে? বাইরে থেকে আবারও উত্তর দিল, জারিন ম্যামের ভাই আর বাবা এসেছে। নিচে খুব চিৎকার চেঁচামেচি করছে। কথাটা শুনে জারিন চমকে উঠলো। তাড়াহুড়ো করে উঠে নিচে যেতে নিলে সাইফান ওর দিকে তাকিয়ে ভ্রু তুলে বলল, এইভাবে কোথায় যাচ্ছ? একবার নিজের দিকে তাকাও তো, কোন হালে নিচে যাচ্ছ? জারিন তখন নিজের দিকে তাকিয়ে দেখলো এলোমেলো চুল, গায়ে কিছু নেই বললেই চলে। মুহূর্তে লজ্জায় ওর গাল লাল হয়ে গেল। সাইফান হালকা হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি আগে যাচ্ছি। তারপর তাড়াতাড়ি করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। জারিনকে গোসল করতে বলে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে নিজের মনে বিড়বিড় করতে লাগলো, সমন্দিরে আর পিছু ছাড়বে না মনে হয়। নিচে এসে দেখলো বাড়ির সবাই প্রায় ড্রয়িং রুমে জড়ো হয়ে আছে। চারিদিকে টান টান উত্তেজনা। সাইফান চারিদিকে তাকিয়ে বিরক্ত হলো। তারপর বলল, ভাই আবার নাই, দরকারের সময় ভাইটাকে কখনোই পাওয়া যায় না, সব সময় বেইনসাফি করে। ঠিক তখন ওই জারিফ ঝড়ের মতো এগিয়ে এসে সাইফানের গলার কলার চেপে ধরে তাকে লাল হয়ে চিৎকার করে উঠলো। তারপর বলল, আমার বোন কই? এখন ওই সামনে নিয়ে আয়, শুয়োরের বাচ্চা। সাইফান একটু চমকে উঠলো, দ্রুত নিজেকে সামলে নিল। বুকের উপর হাত রেখে শান্ত গলায় বলল, আরে আরে, ভাষা কন্ট্রোল শালা সাহেব। উফ, সরি সমন্ধি সাহেব, আপনার বোন আপনার নাই, অফিসিয়ালি এখন সে আমার বউ। জারিফ দাঁত চিবিয়ে বলল, এই বিয়ে আমি মানি না, আমার বোনকে এখনই ফেরত দিবি। সাইফান নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেললো, না মানলে কোথায় যাবেন সম্বন্ধে? আমার বিয়ে তো হয়ে গেছে, আর বাসরটাও প্রায় কমপ্লিট স্টেজে। তারপর একটু ঝুঁকে বসে দুষ্টু হাসি দিয়ে বলল, আর শুনেন, নিজের উপর আমার ফুল কনফিডেন্স আছে, এক বলে ছক্কা মারার মতো ব্যাটিং করি আমি। কথাটা বলে চোখ টিপে আবারও যোগ করলো, সামনের মাসে হয়তো মামা ডাকার প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। তারপর মুচকে হেসে বলল, তাই রাগ কমান সম্বন্ধী সাহেব, আপনার প্রমোশন খুব দূরে নয়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।